মেয়ের হয়ে ভোট প্রচারে সুপ্তি পান্ডে। কোনো অমর্যাদা হবে না, ও নিজের কথা বলতে পারে, ঘুরতে পারে, এটা ডেমোক্রেটিক রাইট। আর কোনো রকম অসম্মান ওর হবে না। যদি ছেলে ছোকরাটা কিছু করে থাকে তাহলে ওদের বলেছি করে দিবি। আর আজকে এমন দিনে এলো, ওদের দলও খানিকটা দায়ী, শুধু যুদ্ধ নয়। আমি আমার বন্ধুকে কি বলবো আমি জানি, কিন্তু কচুরিটা খাওয়াতে পারলাম না, গ্যাস না না আমার কিছু হলে তাপস আনতে যেত আর কি। তো তাপস বৌদিকে বাড়িতে মানে হয়তো আমি দুদিন বেশি থেকে গেছি। এরকম সম্পর্ক একটা দলের প্রতিনিধিত্ব করছে, কোনো কিছু কাউকে ডিসরেসপেক্টফুল করার কোনো ব্যাপার নেই, শুধু ওদের দলের নীতির সঙ্গে আমাদের দলের নীতি। এমন দিনে এলো কচুরিটা খাওয়াতে পারলাম না, একটা জ্বলন্ত উদাহরণ নিয়ে। ভোটের দিন কচুরি, আর তখন কি হবে? আজই তো তোকে আজই থেকে কে সীমাটা বলে শেখে শেখে অশান্তি যদি আমাকে ফোন করবি, এইটাই তোকে অ্যাসিওরেন্স দিয়ে দিলাম। আমার চেয়ার থেকে সমর্থন নেই, কেউ ছেলেরা যদি এদিক ওদিক করে আমি তো জানো তুমি শুধু তুমি এটাই আমার কথা, অমর্যাদা দূর হবে না আমার এলাকা। এবার যদি কেউ করে আমাকে কথা বলেছি। তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডের প্রচারে বেরিয়ে বিরোধী শিবিরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পান্ডে। প্রচারের মাঝেই বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে খোশ মেজাজে গল্প করেন দুজন, সেই ছবি আপনাদের সামনে। আমি তো জানো তুমি শুধু তুমি এটাই আমার কথা, অমর্যাদা দূর হবে না আমার এলাকা। অন্যদিকে রবিবাসরীয় সকালে লেক টাউনে হুটখোলা জিপে চড়ে প্রচারে বিধাননগরে তৃণমূল প্রার্থী সুজিত বসু। গত রোববার বিকেলবেলা ভোট ঘোষণা হয়েছিল, তারপর একে একে দলগুলি প্রার্থী নাম দেওয়া শুরু করে, নাম জানানো শুরু করে, এবং তারপর এটা প্রথম রোববার, এবং তাতেই যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই প্রথম রোববার প্রচুর মানুষ কিন্তু প্রচার শুরু করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুজিত বসু, তিনি তার প্রচার শুরু করেছেন। আজকেই তার প্রথম দক্ষিণদারি এলাকা থেকে তার একটি মেগা র্যালি। সুজিত দার সঙ্গে একটু কথা বলারও চেষ্টা করব এই র্যালির মধ্যে। সুজিত দা, একটু জানতে চাইবো যে প্রথম আজকে আপনি প্রচার শুরু করলেন এবছরের, কিরকম দেখছেন চারদিক? আপনারাই বলতে পারবেন। মানুষ তো প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল দিকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের শুরুটা এমনি হয়, শেষটা এমনি হয়। প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছে, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। আর একটা শেষ প্রশ্ন করব যে আপনার প্রচুর প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, যেখানে আপনার ছবি, আপনার জিপেও রয়েছে একটি, মানে এটা কি মানে সবার মধ্যেই বিধায়ক বা প্রার্থী রয়েছেন সেটাই বোঝানো? না, আমার প্রার্থী বোঝানো না, ওরা করে এনেছে, সবাই করে এনেছে, কি বলা যায়। কেউ যদি সুজিতদার ছবি করে নিয়ে আসে, ওরা করে নিয়ে আসে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে আমরা বাংলায় তিনবারে সরকার হয়েছে, আবার চতুর্থবারও তার নেতৃত্বে সরকার হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।